রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব কবরের আযাব সরাসরি দেখতে পেতেন? একটু দয়া করে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কবর আযাব দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে তিনি কিছু কিছু আল্লাহ তাআলা তাকে দেখাতেন। যেমন তিনি বলেছেন কবরের পাশ দিয়ে যাওয়া তিনি বলেছেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটি কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, কোনো বড় কিছু নিয়ে তাদের শাস্তি হচ্ছে না। একজন সগলখুরি করতো, আরেকজনে করতো, তার পেশাব থেকে পবিত্র হতো না। এই জন্য পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে সালাত শুদ্ধ হতো না, এই জন্য তার শাস্তি হচ্ছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহ তাআলা তাকে কোনো আযাব বলতেন যে এই কবরগুলি অন্ধকারে পূর্ণ হয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত সালাত না আদায় করি ততক্ষণ অন্ধকার যাবে না। যেগুলি আল্লাহ তাকে দেখাতেন সেগুলো তিনি দেখতে পেতেন। এটাই হচ্ছে গায়বী জগতের জিনিস। গায়বী জগতের যে অংশটুকু আল্লাহ তাকে কোনো নিয়েছেন সেটা তিনি অটুকু জানতে পারেন, এর বাইরে তিনি জানতে পারেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে তিনি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন যে দুদিক থেকে কবর এসে দুদিক থেকে তাকে চেপে নিয়েছে, এটাও বলেছেন। তো এইভাবে দম্মাতুল কবর, যে দাওতাতুল কবর যেটাকে বলা, এটা চেপে নিয়ে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এগুলো দেখেছেন কিন্তু সব সময় সবগুলি দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এই জন্য আমরা একটুকু বাড়িয়ে না বলি, এটুকু বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা দেখাতেছে তা দেখেছেন, আমাদেরকে যতটুকু সাবধান করা দরকার তিনি সাবধান করেছেন। এখন আমরা ইয়েস নো কোনোটা না বলি, আল্লাহ মানে হ্যাঁ না বলি যতটুকু আল্লাহ দেখা দিয়েছেন, যেগুলো হাদিসে আসছে সেগুলো বিশ্বাস করি, আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো আমরা না বলি। তিনি সব কিছুর কথা তিনি বলেন নাই যে আমি সব দেখি, এটা তিনি বলেন নাই। হ্যাঁ, তিনি এটা বলেছেন যে আমি যা শুনতে পাই যদি তোমরা তা শুনতে পেতে তাহলে তোমরা খুব কমেই হাসতে, খুব বেশি করে কাঁদতে। সেটা কি? এই কবরগুলোতে যে আযাব হচ্ছে, বিভিন্ন আযাবের কবর আযাব সম্পর্কে তিনি শুনতেন, কিন্তু সেটা মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কিছু কিছু জিনিস শুনিয়েছেন যেগুলো আমরা শোনার মতো আমাদের সেই অবস্থা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যে যুদ্ধের পরে কালিবে বদর বা বদরের যে গর্তের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছিল, আবু জাহাল সহ সনাদিদ কোরাইশ নেতাদের নিক্ষেপ করা হয়েছিল, তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের রব আমাদেরকে যা বলেছেন সেটা আমরা পেয়েছি, তোমাদের রব তোমাদেরকে যা বলছে এটা কি তোমরা পেয়েছ? তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো মরে গেছে, এদের সাথে কী কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যা বলছি তোমাদের চেয়ে তারা বেশি শুনছে, তোমরা বেশি শোনো না তাদের থেকে। তো কাতাদা ইবনে নুমান আস-সাদুসি রাদিয়াল্লাহু আনহু, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আহিয়াহুম, তাদেরকে জীবিত করে তাদের শুনিয়েছেন, অর্থাৎ শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনিসগুলো বিশেষভাবে যতটুকু আসছে অতটুকু বলা যাবে, বাড়িয়ে না বলি আমরা। গায়েবের জগৎ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতটুকু যে বিষয়ে জ্ঞান দিয়েছেন অতটুকু তিনি বলেছেন। এর বাইরে সব গায়েব জানেন এইভাবে আমরা না বলি। জি, প্রশ্ন করেছেন জালালউদ্দিন রুমির আকীদা সহ সুফিবাদ সংক্রান্ত বিশ্বাস ও সঠিক ভুলগুলো নিয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম। বিষয়টা অনেক লম্বা, বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। বিষয়টা সুফিদের আকীদা বিশ্বাস তো অনেক লম্বা জিনিস, 1 মিনিটে আলোচনা করা যাবে না, এই সময় না। ইনশাআল্লাহ এটা দরকার, এটা আমরা বিভিন্ন দর্শ দেবো ইনশাআল্লাহ। আর জালালউদ্দিন রুমির উপর একটা বই লেখা হয়েছে, আখবার জালালউদ্দিন রুমি, আরবিতে। তাদের মানে তিনি তো কওনবী ছিলেন, অর্থাৎ ইউরোপের একটা এলাকা কওনিয়া, সেখানকার অধিবাসী ছিলেন। তো রুমি এই জন্য বলা হয়, রুম অর্থ ইউরোপ, আল প্লামি গলিবাতের রুম। তো সেখানকার অধিবাসী ছিলেন তিনি। শামস তিবরিজির কাছে পড়েছেন সেটা এইভাবে, এবং তাদের মধ্যে যে আকীদা বিশ্বাস ছিল সেই বিষয়গুলো সেখানে ওই বইতে উঠে আসছে। এবং সোজা সংক্ষেপে এটাই আমরা বলবো যে ওখান থেকে নেয়ার মতো কোনো এলমি কোনো কিছু নেই, এটুকু বলবো আপনাকে। ওনার কাছ থেকে নেয়ার মতো এলমি কোনো কিছু আমরা পাইনি। আপনারা কোরআন এবং সুন্নাহ থেকে নেন, এবং আমাদের যারা পরিচিত আলেমরা আছেন, ইমামরা আছেন, তাদের থেকে নেন। ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসনাদ, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ এবং এদের শারহিনে হাদিস যারা আছেন তাদের থেকে নেন। জালালউদ্দিন রুমি কোনো মুফাসসিরও না, কোনো মুহাদ্দিসও না, তিনি একজন সুফি ছিলেন। তো তার থেকে আপনার জীবনে নেয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ দিক আমরা দেখি না। যদি আপনি কোনো ভালো কাউকে অনুসরণ করতে হয়, দেখতে হয়, আপনি
জুহুদ ও তাকওয়া ফরজগারির মধ্যে, তাহলে আমাদের আগে যারা চলে গেছে তাদের থেকে আপনি দেখে নিতে পারেন তারা কীভাবে ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তারা কীভাবে জীবনযাপন করেছেন, ওনাদের দিকে তাকান এবং তাদের থেকে আপনারা জুহুদ এবং তাকওয়া ফরজগারি জীবন শিক্ষা নিতে পারেন। এই ব্যাপারে আপনারা পড়তে পারেন ইবনুল জৌজির লেখা সিফাতুস সফা অথবা সিফাতুস সফা গ্রন্থটা, অথবা সফাতুস সফা অথবা সিফাতুস সফা গ্রন্থটা, সিফাতুস সফা গ্রন্থটা পড়তে পারেন, অথবা ইমাম দাহাবি রহমতুল্লাহ আলাইহির সিয়ার ও আলামিন নুবালা পড়লেও আপনি এই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন, ভালো জিনিস পাবেন। সুতরাং আমরা ওই কোনো ব্যক্তিকেন্দ্রিক এই ইসলাম সীমাবদ্ধ নয়, এটা বুঝি। সেই ব্যক্তিগুলো অনেক পরের, এগুলি কোনো সালাফদের অন্তর্ভুক্ত নন। সুতরাং তাদের বই পড়া থেকে, তাদের বক্তব্য আওড়ানো থেকে আমাদের দূরে থাকা ভালো।